হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি অনিন্দিতা। এই যে সকাল সকাল একটু হেলমেটটা পরে নিয়েছি বলে অস্বস্তি হচ্ছে। আসলে আমার হেলমেট পরতে একদমই ভালো লাগে না, তো এই হেলমেটটা আজকে প্রথম পরলাম, সেজন্য একটু কেমন যেন অস্বস্তি হচ্ছিল। দিনটা ছিল আমাদের বাঙালিদের কাছে মকর সংক্রান্তি, আর কর্ণাটক স্টেটে এই দিনটা পোঙ্গাল নামে পরিচিত। তো হাজবেন্ডের অফিস ছুটি ছিল, তাই আমরা ডিসাইড করলাম যে চলো কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসা যাক। এই জায়গাটায় তো আমরা সবে এসছি, একদমই সবকিছু নতুন, আশপাশটা কিছুই এখনো চিনে উঠতে পারিনি। আর খবর পেলাম যে এখানেই কাছাকাছির মধ্যে একটা খুব জাগ্রত ভালো মন্দির আছে, সেই সাথে মন্দিরের পাশেই রয়েছে ফোর্ট। তাই জন্য ভাবলাম যে একটু বেরিয়ে আসি আর তোমাদের সাথেও কিছু কিছু ক্লিপ শেয়ার করব, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। মন্দিরে চলে এসেছি, আমরা পুজো দিয়ে নিয়েছি। আর মন্দিরের ভেতরটাই না ঠিক ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা আমি জানি না, তবে পুজো দিতে ঢুকে আর আমি ভিডিও ক্লিপ কিছু নিইনি। আর এখানে এই যে প্রসাদ দিয়েছিল, এখানকার প্রসাদ ছিল পোলাও রাইস, সেটাই হাজবেন্ড নিয়েছিল, একটু প্রসাদ খেয়ে নিচ্ছে। আর এখানে দেখো মন্দির চত্বরটা আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। সাউথের অনেক মন্দিরই আমি দেখি এইরকম স্টাইলে তৈরি। এই মন্দিরটা দেখে আমার মনে পড়ে গেল আমরা যখন গোয়া গেছিলাম, গোয়াতেও ঠিক এই রকমই একটা মন্দিরে আমরা গেছিলাম। এই মন্দিরটার নাম শ্রী ভেনুগোপালা স্বামী টেম্পল। মন্দিরটার যে মূর্তিটা রয়েছে ঠাকুরের, এত সুন্দর দেখতে আর এত ভালো করে এরা ফুল দিয়ে সাজিয়েছে যে তোমাদের দেখাতে পারলে তোমরাও বুঝতে পারতে। ভেনুগোপালা বলতে এখানে কৃষ্ণকেই বোঝাচ্ছে যতদূর বুঝলাম। আর এখানে ঠাকুরগুলো তো অনেকটা তিরুপতি বালাজির মতোই দেখতে, তো সেই রকমই ঠাকুরের মূর্তিটা। আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে যে ঠাকুরের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হলো। সেই সাথে দেখলাম প্রচুর মানুষেরা নতুন গাড়ি নিয়ে এসছেন তাদের গাড়ি পুজো করাতে। তারপর আমরাও চারপাশটা ঘুরে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ছি। আর এই মন্দিরটা ঠিক একদম পাশেই রয়েছে ফোর্ট। টিপু সুলতানের বার্থ প্লেস নামে জায়গাটা পরিচিত। তো চলো আমরা এবার ফোর্ট থেকে ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে আমরা এই সময় রয়েছি ফোর্টের একদম সামনে, এইটা প্রবেশদ্বার, এখান দিয়ে প্রবেশ করলাম ফোর্টের ভেতরটাই। ফোর্ট তো বিশাল এলাকা জুড়েই হয়, তো সেটাই আমরা ঘুরে দেখব আর তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো, ভালোই লাগবে নিশ্চয়ই।
সেদিন পুজো দিয়ে ফোর্টে যাব, তারপর আসতে যদি বেশ খানিকটা দেরি হয়, সাথে রাহি আছে, সেই জন্য আমরা কিছু খাবার সাথে ক্যারি করেছিলাম। আর ফোর্টে পৌঁছে দেখলাম প্রচুর জায়গা আছে বসে খাওয়ার মতো, তাই আমরা নিজেদের মতো কিছুটা টাইমও কাটালাম, সাথে খাবার দাবারও খেয়ে নিয়েছি। আর রাহির মাঝে মাঝে এরকম জায়গায় এলে তো ভালোই হয়, অনেকটা ফাঁকা জায়গা পেয়ে ও তো ভীষণ খুশি। তোমরাও যদি এদিকে থাকো যারা ভিডিওটা দেখছো, তারা চাইলে কিন্তু একদিন আসতেই পারো। ছুটির দিনে আসলে কিন্তু সময়টা বেশ ভালোভাবেই কেটে যাবে। নিজেদের প্রতিদিন কাজকর্ম ব্যস্ততার লাইফের মাঝখানে একদিন যদি একটু ফাঁকা সময় পাওয়া যায়, তাহলে এরকম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা এবারে ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো, বেরিয়েই ওই যে সামনে টেম্পলটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু শ্রী ভেনুগোপালা স্বামী টেম্পল। একদমই এই টেম্পলটার গায়েই রয়েছে ফোর্টটা। তো আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক আর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।